গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে নতুন রাজনৈতিক বন্দোবস্তের লক্ষ্যে দল গঠনের প্রক্রিয়া চূড়ান্ত করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। এ বিষয়ে আরও জানতে সরাসরি চলে যাচ্ছি রাজধানীর বাংলা মোটরে দুই সংগঠনের সংবাদ সম্মেলনে। তার পরবর্তীতে যে রাজনৈতিক ব্যবস্থায় দেশের মানুষ আশা করেছিল, তার মধ্যযুগীয় শাসনের কারণে, বাকশাহী শাসনের কারণে এই দেশের মানুষ তা উপভোগ করতে পারেনি। পরবর্তীতে 90-এর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে সামরিক শাসন থেকে দেশের মানুষ মুক্তি পেয়েছিল, সেটার ফল দীর্ঘদিন দেশের মানুষ ভোগ করতে পারেনি। প্রতিটি নির্বাচনের পরবর্তী নির্বাচনের আগ মুহূর্তে এই দেশের মানুষ আবার সেই অস্থিরতায় নিমজ্জিত হয়েছে। সর্বশেষ 2008 সালের সেই সাধারণ নির্বাচনের মধ্য দিয়ে 1/11 ঘটিয়ে যে নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনের মধ্য দিয়ে মূলত ভারতীয় এজেন্ডা বাস্তবায়নের জন্য একটি ফ্যাসিবাদী শক্তিকে দীর্ঘ সময় ধরে এই দেশের মানুষের ভাগ্যে জুড়িয়ে দেওয়া হয়েছিল, যার পরবর্তীতে দীর্ঘ 16 বছরের দুঃশাসন, অত্যাচার, নির্যাতন এবং তার ফলস্বরূপ 24-এর গণঅভ্যুত্থান। এই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন রাজনৈতিক আকাঙ্ক্ষা, সেই নতুন রাজনৈতিক আকাঙ্ক্ষা নিয়ে এদেশের মানুষ স্বপ্ন দেখছে এই তরুণ প্রজন্ম নতুন রাজনৈতিক আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য কাজ করবে। তারই পরিপ্রেক্ষিতে আজকে সে আকাঙ্ক্ষিত দিন, যেখান থেকে আজকে মূলত আমরা কিভাবে আগামী বাংলাদেশ পুনর্গঠনের নতুন রাজনৈতিক ব্যবস্থা কায়েমের চেষ্টা করছি। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। সেই বিষয় জাতির কাছে স্পষ্ট হবে। এখন সামগ্রিক নতুন একটি রাজনৈতিক দল তরুণ প্রজন্মের বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষিত নতুন একটি রাজনৈতিক দল গঠন, সেই নতুন একটি দল গঠনের আলোচনা করেন মোহাম্মদ আরিফ সোহেল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য।